জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও দেশের পরবর্তী ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে হেমন্তের বিকেলে সেনাকুঞ্জ পরিণত হয় দেশি বিদেশি সামরিক অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বেসামরিক নাগরিক সহ বিশিষ্টজনদের মিলন মেলায়। দীর্ঘ এক যুগ পর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বক্তব্যের শুরুতে অসুস্থতা নিয়েও দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় বেগম খালেদা জিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। কামনা করেন তার সুস্থতাও। তিনি বলেন, দেশ গঠন ও যে কোনো দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকে সেনাবাহিনী। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও ছাত্র জনতার পাশে থেকে আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে সশস্ত্র বাহিনী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনের কথা বলেন প্রধান উপদেষ্টা। তৎপরবর্তী সময়ে গত কয়েক মাস আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। বিশ্ব শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে সুনামের সাথে দায়িত্ব পালন করায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।